জুন সকাল 10 থেকে পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নিয়োগের ইন্টারভিউ কর্মসূচি। উক্ত নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ কর্মসূচি গ্রহণ করেন 13 নং TSR এর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের আধিকারিকেরা। উক্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের নিয়োগ প্রক্রিয়ায় মোট 411টি অ্যাপ্লিকেশন জমা পড়ে মহকুমা প্রশাসনের নিকট। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউতে অংশগ্রহণ করেন 349 জন। মহকুমা শাসক সুশান্ত দেববর্মা জানান, এই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউর মাধ্যমে মোট 100 জন ভলান্টিয়ার নিয়োগ করা হবে। এর মধ্যে পানিসাগর মহকুমার দামছড়া, খেদাছড়া এবং পানিসাগর এলাকার জাতি জনজাতি অংশের যুবক যুবতীরা ভলান্টিয়ার পদে নিযুক্তির জন্য আবেদন সহ ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। আমাদের ক্ষুদ্র পার্বত্য রাজ্য ত্রিপুরা বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের অন্তিম তথা 5 নম্বর জোনে দাঁড়িয়ে রয়েছে। এমতাবস্থায় আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্যবাসী তথা সাধারণ জনগণের জীবন সংশয় থেকে পরিত্রাণ দিতে রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা স্তরে সিভিল ডিফেন্স ও আপদা মিত্র ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়া চলছে সরকারি উদ্যোগে। ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের সরকারি উদ্যোগে রেসিডেন্সিয়াল প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তোলার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে ভলান্টিয়ারদের দৈনিক কাজের নিরিখে 300 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। বর্ষাকালীন সময়ে মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসক কার্যালয়ে স্থায়ীভাবে 5 জনের একটি টিম আপদকালীন মজুত রাখা হচ্ছে। টিমটি পানিসাগর মহকুমার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় নিজেদের উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত রয়েছে। মহকুমা শাসক সুশান্ত দেববর্মা জানান, উত্তর জেলার এই ধরনের ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে জেলা শাসক চান্দ্রী চন্দ্রানের ভূমিকা অপরিহার্য। ওনার ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতিতেই পানিসাগর মহকুমা শাসকের উদ্যোগে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ে এই ধরনের ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় ডিএম মহোদয়কে, কারণ ওনারই একমাত্র একটা অভিনব উদ্যোগে কিন্তু এই যে আজকের এই ইন্টারভিউ বা যেটা আমরা পেপারের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজ করেছি, তো সেই অ্যাডভার্টাইজের মূলে আমরা টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি যে 411টা। অ্যাকচুয়ালি আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের যে কম্পিটিং টিম বা রেস্কিউ টিম আমরা যেটা তৈরি করি প্রতি সাব ডিভিশনে, যেটা SDM মনিটর করে ডাইরেক্টলি, তো আমরা ভলান্টিয়ারদেরকে নিয়েই আমরা এটা করতে হয়। তো যেহেতু ভলান্টিয়ার, তো তার মধ্যে 2 ধরনের ভলান্টিয়ার হয়। একটা হয় সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, আর একটা হয় আপদা মিত্র। তো আমরা ওইভাবে যখন দেখলাম যে বিভিন্নভাবে আমাদের যেমন দামছড়াতে যদি কোনো ঘটনা হয় যে পানিসাগর থেকে মুভ করতে হয়, কিন্তু দামছড়াতে আমাদের স্কিল্ড সেরকম কোনো ভলান্টিয়ার আমরা এখনো গড়তে পারিনি। আছে 2 থেকে 3 জন, কিন্তু সবসময় ওদেরকে অ্যাভেলেবল পাওয়া যায় না। তো আমাদের ম্যাডামের উদ্দেশ্যেই এই ধরনের আজকে একটা বিশাল সামনের দিন আমরা আশা করতে পারি যে আমরা একটা বড় একটা জাম্বু টিম আমরা তৈরি করতে পারবো। তো ওই হিসাবে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াতে টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি আমরা 411। কিন্তু আজকে যারা অ্যাটেন্ড করেছেন ইন্টারভিউ বোর্ডের সামনে রিপোর্ট করেছেন সেটা হলো গিয়ে 349। তার মধ্য থেকে বিভিন্ন মার্কিংয়ের মাধ্যমে যেটা আমাদের এটা উল্লেখ করতে হয় যে আজকে যারা ইন্টারভিউ নিয়েছেন ওদেরকে আমাদের বিশেষ করেছিলেন 13 ব্যাটালিয়ন TSR এর যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের বা কম্পিটিং টিম বা রেস্কিউ টিম, ওরা খুব স্কিল্ড হয়ে থাকেন। তো ওনারাই নিয়েছেন, তো ওনারা মার্কিংও করেছেন, দ্যাট মিনস স্কোরিংও করেছেন। ওই হিসাবে 100 জনের মতন আমরা 100 জন টার্গেট, 100 জনকে আমরা বেছে নেব যারা ভালো স্কোর পেয়েছেন। এইবার 100 জনকে আমাদের এখানে ডিস্ট্রিক্ট থেকে একটা শিডিউল করা হবে যে 13 ব্যাটালিয়ন, তারপরে ফায়ার সার্ভিস, তারপরে আমাদের ফরেস্টের যারা স্কিল ট্রেনার আছেন, প্লাস আমাদের মাস্টার ট্রেনার আছেন ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার, এই ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা শিডিউল তৈরি করা হচ্ছে। হয়তোবা একসঙ্গে তো 100 জন করানো যাবে না, 20 থেকে 25 জন করে একটা ব্যাচের মাধ্যমে করা হবে। তো দেখা যাক আমাদের কোন 100 জন
ওনারা রিকমেন্ড করছেন আজকে ইন্টারভিউ বোর্ড। বিশেষ করে দরকার আমার কোনো কথা হলো যে অনেকেই এটা হতে পারে মানে যে এটার একটা এটা জব বা কিছু একটা ভাবে, এটা কিন্তু জব না। ভলান্টিয়ার্স মানেই তো যে উইলিংলি আমি কিছু সার্ভ করা, আমার সোসাইটির জন্য কিছু করা, গ্রামের জন্য কিছু করা। হ্যাঁ, আমরা যারা আমাদের যেমন বিশেষ করে আমাদের রেইনি সিজনটা এই যে এপ্রিল মাস থেকে আপ টু অক্টোবর পর্যন্ত, সেখানে আমাদের ওই ছেলেরার খুব দরকার হয়। কারণ আমাদের একটা 24/7 একটা কন্ট্রোল রুম আমাদের কন্টিনিউ করতে হয়। সেখানে আমাদের 7 থেকে 8 জন ছেলে প্রতি রাত্র মানে শিফটিং করে করে থাকছেন আমাদের এখানে। আর যেখানেই যদি কোনো ঘটনা হয়, রাত্রেবেলা 2:30 হোক, 3টে হোক, 4টা 5টা, যে কোনো সময় আমরা ছুটে যাচ্ছি ওই জায়গায় তাদেরকে নিয়ে। তো দেখা যাক এখন যে মানে এটাই কথা, আমার একটা মেসেজ আমি দিতে চাই যে এটা কোনো চাকরি না বা জব না যে চেয়ারে বসে টেবিলে বসে কিছু করা, মান্থলি কিছু বেতন পাওয়া বা ইনসেন্টিভ পাওয়া, সেটা না। তবে সেটার একটা প্রভিশন আছে আমাদের, যে গভর্নমেন্টের ডিসিশন অনুসারে যে ওদেরকে আগে আমাদের একটা 200 টাকা করে দেওয়া হতো যদি কাজ হয়। কারণ শিফটিং আছে, এটা রেগুলার না, যে যতদিন থাকবে পারফর্ম করবে তার উপরে। তবে আমাদের রেসপেক্টেড ডিএম ম্যাম কিছুদিন আগে আরেকটা নোটিফিকেশনের মাধ্যমে আরো 100 টাকা বাড়িয়েছেন লজিস্টিক সাপোর্ট হিসাবে। তার মানে টোটাল 200 প্লাস 100 ইকুয়াল টু 300 করে ওরা পাবে। তবে আমাদের এটাই বক্তব্য, এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ, খুব ধৈর্যের কাজ, বিরক্তির কাজ। সারা রাত্র থাকতে হচ্ছে কিন্তু এখানে ওদের শিফটিং টিমই হোক না, আমাদের এখানে ঘুমানোর জন্য কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, কিন্তু থাকতে হচ্ছে ওদের এবং ছুটতে হচ্ছে বৃষ্টির মধ্যে যে কোনো জায়গাতে রেস্কিউ করার জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য, মানুষের বাড়িতে যদি গাছ পড়ে যায় ওটাকে কিভাবে মানুষকে উদ্ধার করা যায়, হ্যাঁ, বা হাসপাতালে কিভাবে পৌঁছানো যায়, সব কিছু। তো স্যার, আমরা দেখতে পেলাম আজকে মহিলাদের উপস্থিতি পুরুষদের সাথে একটা ভালো পর্যায়ে ছিল। তো তাদের জন্য কি কোনো 100 জনের মধ্যে কোনো আসন বরাদ্দ আছে কি স্যার? না, আমাদের এখানে বর্তমানে যে আমার যারা ভলান্টিয়ার আছেন 20% মতো একটা মহিলার আরো গ্রুপ আছে, মানে মেয়ের আরো গ্রুপ আছে। তো ওদেরকেও আমরা পিরিয়ডিক্যাল ট্রেনিং আমরা দিয়েছি। বাইরে থেকে ওরাও ট্রেনিং নিয়ে এসছেন, দ্যাট মিনস আগরতলা থেকে রেসিডেন্সিয়াল ট্রেনিং ওরা অ্যাটেন্ড করেছে। কিন্তু আমরাও ট্রেনিং দিয়েছি ওদেরকে, রেসিডেন্সিয়াল ট্রেনিং আরসিপিতে গত এপ্রিল মাসে। টোটাল 58 জন ছিল ওই জায়গাতে, 4 দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং ছিল। তারপরে ফায়ার সার্ভিসের মাধ্যমেও আমরা ওদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি। আমাদের ওসি সাহেব পানিসাগর ফায়ার সার্ভিসে উনি যথেষ্ট সাহায্য করেছেন এবং যথেষ্ট ইন্টারেস্টেড এই ব্যাপারে, মানুষকে কিছু শেখানোর জন্য। তো মেয়েরা থাকতে পারে, কিন্তু বিশেষ করে ওই মেয়েদেরকে আমরা মানে দ্যাট মিনস গার্লস যে ভলান্টিয়ার্স আছে ওদেরকে কিন্তু রাত্রিবেলায় আমরা কোনো কন্ট্রোল রুমের ডিউটি বা রাত্রিবেলায় কোথাও কোনো মুভ করা, ওইটাতে কিন্তু আমরা ওদেরকে এনগেজ করি না। হ্যাঁ, কারণ আমরা ছেলেরাই বিশেষ করে করি, কারণ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বিশাল বড় বড় পুরনো গাছ, তুফান আসলেই পুরনো গাছ এবং এই যে ইলেকট্রিক্যাল পোস্ট বা কন্ডাক্টর নিয়ে রাস্তায় পড়া। তো এত বড় গাছকে কাটতে গেলে আমাদের যেটা যে চেইন স যেটাকে আমরা বলি, এটা খুব মানে জোরের ব্যাপার। হ্যাঁ, এনার্জি থাকতে হবে, শক্তি থাকতে হবে, নাহলে এটাকে অপারেট করা যাবে না। বড় বড় গাছ কাটা যেগুলি মেয়েদের দ্বারা সম্ভব না। প্লাস যদি বন্যাও যদি হয় পারবে, সেটা হয়তো বা পারবে যদি বোটিংটা করা। কিন্তু ফায়ার সার্ভিসের কিছু কিছু ম্যাটার আছে যেখানে ততটা শক্তির দরকার হয় না, আমরা ওইটাতে ওদেরকে বিশেষ করে এনগেজ করেছি।